তো আমি এবার যাব মাহেশের জগন্নাথ মন্দিরে, যেটা এখান থেকে 1.5 কিলোমিটার। তো সামনে এগোলে মেন রোড আছে, তো মেন রোড থেকেই টোটো নিতে হবে, কারণ অনেকটাই হাঁটা পথ হয়ে যাবে, না হলে এত এই গরমে আমি আর হাঁটতে পারছি না। জিটি রোড থেকে এই টোটোটা আমাকে নিয়ে চলেছে শ্রীরামপুরের বহু প্রাচীন ও বিখ্যাত মহেশ জগন্নাথ মন্দিরে, আর এখান থেকে ভাড়া নিচ্ছে মাত্র 10 টাকা। সামনে আসতে চলেছে মাহেশের রথ, এই যে এটা। তো আমি চলে এসেছি বিখ্যাত মাহেশ জগন্নাথ মন্দিরে। মহেশ জগন্নাথ মন্দির পুরীর পর ভারত তথা বিশ্বের দ্বিতীয় সবচেয়ে পুরনো জগন্নাথ মন্দির, যেটা স্থাপিত হয়েছিল 1396 সালে, অর্থাৎ আজ থেকে প্রায় 628 বছর আগে। এখানে আছে মন্দিরের সময়সূচি। প্রধান মন্দিরের বাঁ দিকে আছে আরও কয়েকটা ছোট মন্দির। এখানে আছেন মহাদেব, এখানে আছেন শ্রীরামকৃষ্ণ, মা শারদা ও স্বামী বিবেকানন্দ, আর এখানে আছে কৃষ্ণনগর রাজবাড়ি থেকে আসা প্রভু জগন্নাথ। রাজবাড়িতে রক্ষণাবেক্ষণের অভাবের জন্য এই মূর্তিটি 108টি ঢাকের সাথে এসেছিল মহেশ মন্দিরে। আমাকে এই ঘটনাটি আসার পথে টোটোতে একজন শুনিয়েছিল। এর সত্যতা আমার জানা নেই, আপনারা জেনে থাকলে কমেন্ট করে জানান। দুপুর 12টায় প্রভুকে ভোগ অর্পণ করা হয়েছে, তাই আমি এখানে বসে আছি দ্বার খুললে প্রভুর দর্শন করব বলে। বলতে না বলতেই দ্বার খুলে গেছে। তো দেখলাম মাহেশের জগন্নাথ মন্দিরে জগন্নাথ প্রভুকে। এবার রথটা আরেকটু কাছ থেকে দেখি, তখন টোটোয় আসছিলাম, তো একদম সামনে থেকে এবার দেখার জন্য বেরিয়ে এসেছি মেন রাস্তাতে। এই যে আমার সামনে এটাই হচ্ছে মাহেশের রথ, যেটা সারা ভারতের মধ্যে দ্বিতীয় প্রাচীনতম পুরীর পর।